নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বোনজি প্রিয়াঙ্কা দুজনে মিলে সয়াবিনের একটি নতুন ধরনের রেসিপি আপনাদের করে দেখাবো। বেশিরভাগটাই আমার বোনজি করেছে আর আমি তার সাথে হেল্প করেছি। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, এর জন্য 200 গ্রাম সয়াবিনকে প্রথমে সেদ্ধ করে নেওয়া হলো। ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। পরপর 2টো ডিম এতে ফাটিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেব 2 চামচ সোয়া সস আর 2 চামচ টমেটো সস। সামান্য পরিমাণে লবণ, সামান্য চিনি, ওই 1 চামচ পরিমাণ লবণ আর চিনি, আর 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে গুলিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা বন্ধুরা আপনারা রুটি, পরোটা কিংবা বিকেলে টিফিন হিসাবেও খেতে পারেন। খুব সুন্দর লাগে খেতে, দারুণ লাগবে। ব্যাটারটা সুন্দর করে তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। এবার সয়াবিনগুলোর ভেতর দিয়ে দিলাম। সয়াবিনটা ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, সয়াবিনে যেন এক ফোঁটাও জল না থাকে। এবার ব্যাটারটা দিয়ে সয়াবিনটাকে সুন্দর করে মাখিয়ে নেব। পুরো সয়াবিনটাকেই ভালো করে মাখাতে হবে। এবার দেখুন, মাখানো সয়াবিনটা ফ্রিজে নিয়ে গিয়ে 10 মিনিট রেখে দেওয়া হলো। 10 থেকে 15 মিনিট এটা ফ্রিজে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। এদিকে আরেকটা ব্যাটার আমরা তৈরি করে নেব। দেখুন, এতে দিয়ে দিলাম 3 চামচ সোয়া সস। আমার 200 গ্রাম সয়াবিন আছে, তার জন্য আমার 3 চামচ লাগবে। আপনাদের সয়াবিনটা বুঝে আপনারা সোয়া সসটা নেবেন। আর দিয়ে দিচ্ছি 4 চামচ টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে। দেখুন, আমি চামচ মেপে পরিমাণ করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। সুন্দর করে চামচে করে একটু ব্যাটারটাকে তৈরি করে ফেললাম। দেখুন, ভালো করে নেড়েচেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার সয়াবিনগুলো দেখুন কিভাবে ছাড়া হচ্ছে। একটা একটা করে সয়াবিন তেলের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছাড়তে হবে, একটার সাথে একটা যেন লেগে না যায়। ছাড়ার কায়দাটা দেখুন কত সুন্দরভাবে ছাড়া হচ্ছে। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। এই সব কটা সয়াবিনকে সুন্দর লাল করে ভেজে নিতে হবে। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখুন, এরকম ভাজা সয়াবিনও খাওয়া যায়, খেতে দারুণ লাগে। এবার তেলটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। ভাজাটা খুব কড়া করেও না, আবার খুব হালকা করেও না। দেখুন, যেভাবে ভাজা হয়েছে এইভাবেই ভাজতে হবে। এবার বাকি সয়াবিনগুলো এইভাবেই দিয়ে দেওয়া হলো। সয়াবিনগুলোকে নেড়েচেড়ে ভেজে তুলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে তেল। 1 চামচ তেল এখানে দেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম কাটা। ছোট ছোট টুকরো করে ক্যাপসিকাম কেটে নেওয়া হয়েছিল, ক্যাপসিকামটা দিয়ে দেওয়া হলো।
আর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামটা বন্ধুরা আমি যেভাবে কেটেছি এইভাবেই কাটতে হবে। একটু চৌকো চৌকো করে কেটে নিতে হবে, দেখতে ভালো লাগবে। সামান্য পরিমাণে হলুদ দেওয়া হলো, আর দিয়ে দিলাম সসের পেস্টটা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেওয়া হলো ওপরে। এবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রাখবেন। দেখুন এবার দিয়ে দিচ্ছি ভাজা সয়াবিনগুলো। এবার পুরো মশলাটার সাথে সয়াবিনগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, 2 মিনিট ভাজলেই হবে। দেখুন মোটামুটি আমার রেডি হয়ে গেছে সয়াবিনের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমাদের প্রিয়াঙ্কা আমার বোনজির রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন একটা প্লেটে আমি তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে, রঙটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।